বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাতে। হালুয়াঘাট থেকে যাচ্ছি ধোবাউড়া। রাস্তাটি হচ্ছে হালুয়াঘাট টু ধোবাউড়া যাওয়ার রাস্তা। এখন হচ্ছে শীতকাল বিদায়ের পথে, কিন্তু সন্ধ্যা সময় ভালোই ঠান্ডা লাগে। সাথে আমার কোনো শীতের কাপড় আনিনি, তবে রেইনকোট এনেছিলাম। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। শীতের দিন, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। হালুয়াঘাট থেকে ধোবাউড়ার দূরত্ব মেবি 18 কিলোমিটার। এই ব্রিজটা অনেক পুরাতন, আমি ছোটোকাল থেকেই দেখতেছি এই ব্রিজটা এরকম অবস্থা, এখন এরকমই আছে। এই রাস্তা দিয়ে অটো, রিক্সা, এসব ছোট ছোট গাড়ি বেশি চলাচল করে। তো ঢাকার যে নিলয় বাস, তারপর কয়েকটা দূরপাল্লার বাস আছে, এগুলা শুধু নাইট কোর্স, রাত্রেবেলা যায়। এছাড়া দিনের বেলায় অটো আর রিক্সা এগুলাই বেশি চলাচল করে এই রাস্তা দিয়ে। বন্ধুরা, সামনে হচ্ছে চরবাঙ্গালিয়া মোড়। আমরা এখন চরবাঙ্গালিয়া মোড় ক্রস করব। এটি হচ্ছে হালুয়াঘাট উপজেলার একটি মোড়। এই মোড়ের নাম হচ্ছে চরবাঙ্গালিয়া মোড়। এটি চরবাঙ্গালিয়া হাই স্কুল। 4:53। ধীরে ধীরে দিন লম্বা হচ্ছে। বন্ধুরা, আমি এখন যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে চরবাঙ্গালিয়া গ্রাম। এই গ্রামের অধিকাংশ লোক হচ্ছে গারো আদিবাসী। এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার ডানে এবং বামে দুই সাইডেই হচ্ছে গারো আদিবাসীদের বসবাস। আমাদের ধোবাউড়া এবং হালুয়াঘাট আসনের এমপি হচ্ছে গারো, ওনার নাম হচ্ছে জুয়েল আরেং। এখন প্রচুর ঠান্ডা লাগতেছে। সকালে হালুয়াঘাট গিয়েছিলাম, তখন এতটা ঠান্ডা ছিল না, কারণ তখন সূর্যের তাপ ভালোই প্রখর ছিল। কিন্তু এখন কুয়াশা ভাব হয়ে গেছে, সূর্যের তাপ নেই বললে চলে। বন্ধুরা, সামনে হচ্ছে বেইলি ব্রিজ। এই ব্রিজগুলোকে বলে বেইলি ব্রিজ, মানে স্টিলের ব্রিজ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত বুড়াঘাট। এই নদীর নাম, মানে এই ঘাটটার নাম ছিল বুড়াঘাট। বুড়া দিয়ে এখানে পারাপার করা হতো, এক সময় নদী পারাপার করা হতো কলা গাছের বুড়া দিয়ে। এই জন্য এই ঘাটের নামকরণ করা হয়েছে বুড়াঘাট। এখানে সম্ভবত একবার ঘূর্ণিঝড় হয়েছিল। বুড়াঘাট, সুমনিয়াপাড়া, চারপাশে ঘূর্ণিঝড় হয়ে তছনছ হয়ে গেছিল। শুধু এখানে একটা মসজিদ ছিল, এই মসজিদটা ছাড়া সব তছনছ হয়ে গেছিল। আর এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বুড়াঘাট বাজার, গ্রামীণ ছোট্ট বাজার, বুড়াঘাট বাজার। এই ছোট বাচ্চাগুলারে যে মানুষ কেন রাস্তায় এভাবে ছাইরা রাখে, আল্লাহ মাবুদ জানে। মানুষের আক্কল জ্ঞান নাই, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে ঠিকই দৌড়াই আসবে। এখানে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, বকুলতলা কফি হাউস, বুড়াঘাট পার হওয়ার পরে। দেখেন ট্রাকের মধ্যে কি পরিমাণ লাকড়ি বোঝাই করে নিয়ে যাইতেছে। বন্ধুরা, আমরা এখন বুড়াঘাট পার হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মেবি, জায়গাটার নাম মনে করতে পারতেছি না। এরপরে আরেকটা মেকিয়ার কান্দা বাজার। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মেকিয়ার কান্দা বাজার। বুড়াঘাটের পরে হচ্ছে মেকিয়ার কান্দা বাজার। আর যাওয়ার সময় আপনাদেরকে আমি দেখাতে পারিনি ধোবাউড়া এবং হালুয়াঘাটের শেষ সীমানা প্রান্তর, যেই জায়গার মধ্যে ধোবাউড়া এবং হালুয়াঘাট ডিভাইডেড হয়েছে, সেই জায়গাটিও এখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই ব্রিজের এখানে এই জায়গাটি আজীবনের ভাঙ্গা। কেন যে এই জায়গাটি আজীবন ভাঙ্গাই থাকে, রাস্তা কয়েকবার করা হয়েছে, কয়েকবার রাস্তা ভাঙছে, কয়েকবার করা হয়েছে, কিন্তু এই জায়গাটা ভাঙ্গাই থাকে আজীবন।
পিচ যত সুন্দরভাবে করা হোক এই জায়গাটা এমনিতেই ভেঙে যায়। আমরা অনেকক্ষণ হলো, দেখতে পাচ্ছেন সামনে সাইনবোর্ড টানানো আছে, খুদা হাফেজ, সৌম্যগঞ্জ পল্লী বিদ্যুৎ উপজেলা, হালুয়াঘাট পল্লী বিদ্যুৎ সমিতি 3। এখান থেকে হচ্ছে হালুয়াঘাটের সীমানা শেষ, কিন্তু তারা সাইনবোর্ডটা কেন যে এইদিকে টানালো এটা বুঝতে পারতেছি না। আসল হালুয়াঘাটের সীমানা হচ্ছে সামনে। এই জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গাটি হচ্ছে ধোবাউড়া উপজেলার বাগবাড়ি ইউনিয়ন। হালুয়াঘাট উপজেলাকে বিদায় জানিয়ে এখন আমরা ধোবাউড়া উপজেলাতে প্রবেশ করেছি। স্টিলের ব্রিজ, এই ব্রিজগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ। এটা হচ্ছে মেকিয়ারকান্দা বাজারে। এই ব্রিজগুলো হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ। এই ব্রিজগুলোতে খুব সাবধানতার সহিত আপনারা মোটর সাইকেল বা বাইক যেটা রাইড করবেন, খুব সাবধানতার সহিত রাইড করবেন। আর এখন যে বাজারটা পার হচ্ছি, এই বাজারের নাম হচ্ছে মেকিয়ারকান্দা বাজার। গ্রামের একটি ছোট্ট বাজার যার নাম হচ্ছে মেকিয়ারকান্দা বাজার। হালুয়াঘাট থেকে ধোবাউড়া যেতে যেতে কয়েকটা এরকম ছোট ছোট বাজার পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেকিয়ারকান্দা বাজার, বুড়াঘাট বাজার, ডুমঘাটা চৌরাস্তা বাজার, মুন্সিরহাট বাজার। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মুন্সিরহাট বাজারে। এখন এই ব্রিজটি অতিক্রম করার পরই হচ্ছে মুন্সিরহাট বাজার। এখন আমরা খুব ধীর গতিতে মুন্সিরহাট বাজার অতিক্রম করছি। এটা হচ্ছে মুন্সিরহাট বাজার, ধোবাউড়া উপজেলার জমজমাট বাজারগুলোর মধ্যে এই বাজারটি অন্যতম। এখন ধান কাটার সিজন, এই জন্য বাজারে সম্ভবত লোকজন কম আসে। আজ শুক্রবার, আজ সম্ভবত মুন্সিরহাট বাজারের দিন। সপ্তাহে 2 দিন মুন্সিরহাট বাজার জমে। আজকে জমেছে মুন্সিরহাট বাজার, আর কবে জমে এটা বলতে পারতাছি না। মুন্সিরহাট বাজারের মূল বাজারটি হচ্ছে, মূল ভবনটি মনে হয় এই জায়গায়। আর এখানে হচ্ছে গোস্তমল মুন্সিরহাট বাজারের। খুব জমজমাট একটি বাজার, কিন্তু আজকে মানুষজন কম দেখা যাচ্ছে বাজারে। আরও বেশি মানুষ হয় বাজারে, আপনি বাইক নিয়ে যেতে পারবেন না, এত বেশি মানুষ হয় মুন্সিরহাট বাজারে। কিন্তু আজকে তো মানুষজন কম দেখা যাচ্ছে অন্য দিনের চাইতে। এই বাজারটি কিন্তু অত্র এলাকার মধ্যে খুব জমজমাট একটি বাজার। আর মুন্সিরহাট কুরবানি ঈদের সময় মুন্সিরহাট গরুর বাজার বসে, বিশাল বড় গরুর বাজার বসে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট বাজারের ভিতর দিয়ে। সোজা যেই রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে ঘুষগাঁও গাবরাখালী যেতে পারবেন। এখন ডান সাইডে চলে যাচ্ছি, ডান সাইডের রাস্তা দিয়ে আমরা চলে যাব এখন ধোবাউড়া। এই রাস্তা একটানে চলে গেছে ধোবাউড়া। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।